মুস্তাফিজুর রহমানকে আইপিএলের চলতি মৌসুমের পুরোটা খেলার অনুমতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আসন্ন জিম্বাবুয়ের সিরিজের জন্য আগামী 2 মে দেশে ফিরবেন এই কাটার মাস্টার। খর্বশক্তির জিম্বাবুয়ে নাকি আইপিএল ভালো, এ নিয়ে নেট দুনিয়া চলছে বিতর্ক। আগে ভাগে চলে আসায় অনেক ক্রিকেট ভক্তের মনেই প্রশ্ন, অর্ধেক আইপিএল খেলে কত টাকা পাবেন মুস্তাফিজ? এই টাইগার পেসার যত টাকাই পান না কেন, আইপিএল এর পুরো মৌসুম খেলতে না পারায় আর্থিকভাবে বড় ক্ষতির মুখে পড়বেন তিনি। এবারের আইপিএলে ভিত্তিমূল্য 2 কোটি রুপিতে মুস্তাফিজকে দলে ভেড়ায় চেন্নাই সুপার কিংস। চলমান 17তম আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি তিনি। আর চেন্নাই জার্সিতে তিনি রয়েছেন দুর্দান্ত ফর্মে। 5 ম্যাচে শিকার করেছেন 10 উইকেট। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় রয়েছেন 3 নম্বরে। এমন দুর্দান্ত পারফরমেন্সের পরও বাঁহাতি এই টাইগার পেসারকে ফিরতে হচ্ছে দেশে। আগামী 1 মে পর্যন্ত তাকে আইপিএলে খেলার অনুমতি দিয়েছে বিসিবি। তাকে দ্রুত ফেরানোর উদ্দেশ্য হচ্ছে ঘরের মাঠে আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে টি20 সিরিজ। পুরো মৌসুমে না খেলায় স্বাভাবিকভাবেই নিলামের পুরো টাকা পাবেন না টাইগার পেসার। আইপিএলে পারিশ্রমিকের নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বের 14টি ম্যাচ খেলার মতো অবস্থায় থাকলে পুরো টাকাটাই পেতেন তিনি, আর ম্যাচ কম খেললে আনুপাতিক হারে পাবেন পারিশ্রমিক। সেই হারে প্রতি ম্যাচে মুস্তাফিজ 18,72,000 টাকার কিছু বেশি পারিশ্রমিক পাচ্ছেন তিনি। একই সঙ্গে দৈনিক ভাতা, ব্যক্তিগত ম্যাচ ছাড়ার পুরস্কার, উইনিং বোনাস সহ আইপিএলে আরো অর্থ আয়ের উৎস রয়েছে। গ্রুপ পর্বের শেষ 4 ম্যাচ খেলতে না পারায় 1,28,00,000-এরও কিছু বেশি অর্থ পাবেন তাফিজ। অর্থাৎ এবারের আইপিএল থেকে ভিত্তিমূল্য প্রায় 72 লাখ রুপি পাবেন না মুস্তাফিজ। এই সময়টায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের 5 ম্যাচ খেললে তার আয় হবে 12,50,000 টাকা, যা আইপিএল এর 1 ম্যাচের চেয়েও অনেক কম। মুস্তাফিজকে আইপিএল না খেলানোর সিদ্ধান্ত নিয়ে কড়া সমালোচনা করেছেন ক্রিকেট অ্যানালিস্ট আকাশ চোপড়া। এই ভারতীয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক বলেন, যে ভালো করছে তাকে ভালো করতে দাও, সামনে বড় নিলাম। মুস্তাফিজের অনেক টাকা কামানোর সুযোগ রয়েছে। বাংলাদেশের মনে হয় মুস্তাফিজের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট না হলে বাংলাদেশ বিশ্বকাপ উঁচিয়ে ধরতে পারবে না। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।